আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাইনুদ্দিন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 5,52,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত। ইউরোপেও প্রাদুর্ভাব বেড়েছে। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটির মামলা দায়ের, ঘোষণা স্থগিতের আবেদন। ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর, দুটি ফ্লাইটে যাওয়া 167 জনকে দেশে ফেরত পাঠালো ইতালি। তেহরানের ওপর আবারও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইয়েমেনের হুতি যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে দাবি। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানে। 191টি গন্তব্যে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। হংকংয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। গ্লোরি টু হংকং কান সহিংসতার সঙ্গে সম্পর্কিত মন্তব্য। এবং জম্মু কাশ্মীরে বাবা ভাইসহ এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা, মামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 5,52,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 1,61,64,000 ছাড়িয়েছে। সুস্থ হয়েছে 70,30,000-এর বেশি মানুষ। আমেরিকার 2 মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রে একদিনে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ইউরোপেও করোনার প্রাদুর্ভাব বেড়েছে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা মহামারী শুরুর পর একদিনে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একদিনে দেশটিতে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সংক্রমণ বাড়ছে। গত কয়েকদিনে শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকই পাওয়া গেছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে। করোনা ভাইরাস মস্তিষ্কের গুরুতর ও প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। মৃদু উপসর্গযুক্ত কিংবা সুস্থ হওয়ার পথে থাকা রোগীদের ক্ষেত্রে ভাইরাসটি নীরবে গুরুতর প্রভাব তৈরি করতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। কোনো কোনো রোগীর ক্ষেত্রে মস্তিষ্কের জটিলতার বিষয়টি প্রথম উপসর্গ হিসেবে দেখা দিয়েছিল। করোনা ভাইরাস মস্তিষ্কের উপর যেভাবে প্রভাব ফেলছে তা এর আগে অন্য কোনো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়নি বলেও জানান বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের পর আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 17,16,000 ছাড়িয়েছে, আর মোট মৃত্যু 68,000 ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা 7,69,000 ছাড়িয়েছে। মারা গেছে 21,000-এর বেশি মানুষ। তবে কিছুটা স্বস্তি এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। দেশটিতে মোট আক্রান্ত 1 লাখ ছাড়ালেও এর মধ্যেই 96,000-এর বেশি মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরেছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি। বুধবার বোস্টনের ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা মামলায় গত 6 জুলাই ট্রাম্প প্রশাসনের দেওয়া ঘোষণা স্থগিতের আবেদন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে এসব বিশ্ববিদ্যালয় যদি শুধু অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এসব শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আবেদনে ওই ঘোষণা বেআইনি উল্লেখ করা হয়েছে। আদালতে দাখিল করা নথিপত্রে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি তারা গত মার্চ থেকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের নীতির ওপর থেকে নির্ভর করে আসছে। ওই নীতিতে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান ও নতুন শিক্ষার্থীদের সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া বিদেশি শিক্ষার্থীদের এফ ভিসা দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক আদেশ অনুযায়ী যেসব বিশ্ববিদ্যালয়ের শতভাগ ক্লাস অনলাইনে চলবে সেগুলোর শিক্ষার্থীরা F1 ভিসা পাবে না, এবং F1 ভিসা থাকলেও তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর এসেছে। গত সোমবার বাংলাদেশ থেকে ইতালি যাওয়া একটি বিশেষ ফ্লাইটের 21 যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে ইউরোপের দেশটিতে। ইতালির প্রায় সব গণমাধ্যমগুলোতে প্রধান শিরোনামেই নেতিবাচকভাবে উঠে এসেছে বাংলাদেশের নাম। এদেশ থেকে টাকার বিনিময়ে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফিকেট নিয়ে ওই যাত্রীরা ইতালি গেছেন বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
ইতালির শীর্ষস্থানীয় দৈনিক এল মেসেজেরও তাদের প্রথম পাতায় প্রধান শিরোনাম সহ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মাত্র ৩৬ ইউরো বা ৩৫০০ টাকা হলেই জ্বর নিয়েও দেশ ত্যাগ করা যায়। প্রায় একই শিরোনাম করেছে ইতালির আরেক প্রভাবশালী দৈনিক লা নোভা। দৈনিক লেগো তাদের খবরে শিরোনাম করেছে ৩৫০০ টাকায় জ্বর নিয়ে বাংলাদেশ ত্যাগ। এছাড়া ইতালির বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশিদের নজরদারিতে আনারও জোরালো দাবি তোলা হয়েছে। এদিকে রোমের ফিউমেসিনো ও মিলানের মালপেন্সা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশের মধ্যে ১৬৭ জনকে ফেরত পাঠিয়েছে ইতালি। বুধবার দুটি ফ্লাইটে ২ বিমানবন্দরে অবতরণ করা হলে তাদের নামতে না দিয়ে দেশে ফেরত পাঠায় ইতালি কর্তৃপক্ষ। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে এখনই। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। ফিরে এলাম বিরতির পর। আবারও তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের ব্যাপারে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের প্রতিবেদন উদ্ধৃত করে দাবি করেন যে ইরান ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, একটি নৌকায় করে ইরান আনসারুল্লাহর জন্য কিছু আরপিজি পাঠিয়েছিল, যা ধরা পড়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এই ঘটনা থেকে পম্পেও বলেন, নিরাপত্তা পরিষদের উচিত ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা। 2015 সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী 18 অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার কথা রয়েছে।
কিন্তু ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে মার্কিন সরকার। ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধিতা করে বলেছে, ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ করাতে পারবে না যুক্তরাষ্ট্র। And deny the Chinese Communist Party access to the private information that belongs. সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানের। মোট 191টি গন্তব্যে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। প্রতি বছর সবচেয়ে ভ্রমণ বান্ধব বা শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিং প্রকাশ করে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স। সম্প্রতি এটি 2020 সালের পাসপোর্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে এই তথ্য জানা যায়। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এশিয়ার ছোট্ট এই নগর রাষ্ট্রটি স্কোর 190। 189 স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। হেনলির বর্তমান সূচকে যুক্তরাষ্ট্র সপ্তম হলেও ইইউ এর নিষেধাজ্ঞার কারণে দেশটির নাগরিকরা ভ্রমণ সুবিধা পাচ্ছেন তালিকার 25তম মেক্সিকো এবং 28তম উরুগুয়ের নাগরিকদের সমান। র্যাঙ্কিংয়ে ব্রাজিল 19তম হলেও বর্তমান বাস্তবতায় তাদের অবস্থান 36তম প্যারাগুয়ের সমান। করোনা মহামারীর কারণে কয়েক মাস সীমান্ত বন্ধ থাকার পর গত সপ্তাহে 14টি দেশের নাগরিকদের জন্য ফের দরজা খুলেছে ইউরোপ। হংকংয়ের শিক্ষার্থীদের যে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান, ক্লাস বয়কট, এমনকি রাজনৈতিক গান গাওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার কথা জানিয়েছে হংকংয়ের শিক্ষামন্ত্রী। বুধবার হংকংয়ের শিক্ষামন্ত্রী কেভিন ইয়ং বলেছেন, স্কুলগুলোকে অবশ্যই এ ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়া শিক্ষার্থীরা মানববন্ধন, স্লোগান দেওয়া বা রাজনৈতিক বার্তা প্রচার করতে পারবে না। গত সপ্তাহে হংকংয়ের সব লাইব্রেরি থেকে গণতন্ত্র সম্পর্কিত সব বই সরিয়ে নেওয়া হয়েছে। কেউ এ ধরনের বই রাখলে তার জন্য কড়া সাজার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি হংকংয়ে বেইজিংয়ের পাশ করা নতুন জাতীয় নিরাপত্তা আইন জারি হয়েছে। অনেকের মতে এই আইন হংকংয়ের সার্বভৌমত্ব এবং জনগণের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। নতুন আইন অনুসারে বুধবার থেকে হংকংয়ে চালু হয়েছে চীনের নতুন জাতীয় নিরাপত্তা অফিস। গত বছর চীনের প্রস্তাবিত অপরাধী প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল হংকংয়ের হাজার হাজার মানুষ। এদের মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী। সে সময় আন্দোলনে সহিংসতার অভিযোগ গ্রেফতার করা হয় 1,500-এরও বেশি শিক্ষার্থীকে। জম্মু কাশ্মীরে বাবা এবং ভাই সহ এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বিজেপি নেতার নাম শেখ ওয়াসিম। জম্মু কাশ্মীরের পুলিশে জানিয়েছে, ওয়াসিম এবং তার পরিবারের সদস্যদের ওপর স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে হামলা চালানো হয়। তারা এ সময় স্থানীয় থানার কাছেই একটি দোকানের বাইরে বসেছিলেন। তারা 3 জনই সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। এরপর তাদের বান্দিপুরের জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত 8 নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনার সময় নিরাপত্তা রক্ষীর একজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সে কারণে তারাও সন্দেহের তালিকায় রয়েছে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত বিজেপি নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 5,52,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত। ইউরোপেও প্রাদুর্ভাব বেড়েছে। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও MITর মামলা দায়ের। ঘোষণায় স্থগিতের আবেদন। ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর। 2টি ফ্লাইটে যাওয়া 167 জনকে দেশে ফেরত পাঠালো ইতালি। তেহরানের ওপর আবারও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইয়েমেনের হুতি যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে দাবি। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানে। 191টি গন্তব্যে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। হংকংয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। গ্লোরি টু হংকং গান সহিংসতার সঙ্গে সম্পর্কিত মন্তব্য। এবং জম্মু কাশ্মীরে বাবা ভাই সহ এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা। মামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিশ্ব বাংলা সংবাদ। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।